ভারতীয় সমাজ ও সাহিত্যে রামায়ণের প্রভাব। ভারতীয়দের নিকট রামায়ণ একধারে ধর্মগ্রন্থ এবং মহাকাব্য। রামায়ণে যে সমস্ত চরিত্র স্থান পেয়েছে তাদের আদর্শ ভারতবাসীর কাছে চির আদরের বস্তু হয়েছে। রামের মধ্যে যে রাজার আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে কোনো উৎকৃষ্ট রাজ আদর্শ আজ পর্যন্ত ভারতবর্ষ পায়নি। সীতার পাতিব্রত্য, লক্ষণের ভ্রাতৃভক্তি বহু যুগ অতিক্রম করে ভারতীয়দের কাছে আদরণীয় হয়ে গেছে। আর ধর্মগ্রন্থ রূপে রামায়ণ পাঠ আজও প্রচলিত আছে। রামায়ণ জাতীয় মহাকাব্য, এই সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায়। এই কাব্য পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যের পুষ্যগ্রন্থ রূপে পরিণত হয়েছে। প্রথিতযশা নাট্যকার ভাষায় প্রতিমা নাটক এবং অভিষেক নাটকের কাহিনী রামায়ণ থেকেই গৃহীত। মহাকবি কালিদাসের রঘুবংশ মহাকাব্যে বস্তুত রামায়ণের বর্ণিত রঘু রাজাদের কীর্তি কাহিনী। এছাড়া ভট্টিকবির ভট্টিকাব্য, কুমার দাসের জানকীহরণ, রাজশেখরের বালরামায়ণ প্রভৃতি গ্রন্থ রামায়ণের প্রভাব বহন করেছে। এই কাব্য যেমন পরবর্তীকালে সংস্কৃত সাহিত্যে উৎস গ্রন্থরূপে পরিণত হয়েছে, তেমনি প্রাদেশিক ভাষার সাহিত্যে উৎস গ্রন্থ রয়েছে। রামায়ণের কাহিনীকে উপজীব্য করেই তামিল ভাষায় রচিত হয়েছে কম্ব রামায়ণ, হিন্দি ভাষায় রচিত হয়েছে তুলসীদাসের রামচরিতমানস, বাংলা ভাষায় রচিত হয়েছে কীর্তিবাস ওঝার রামায়ণ প্রভৃতি।